তারপরে 2D আর 3D ডিফারেন্সটা বুঝলে তখন একটু ক্লিয়ার থাকবো আর কি, ঠিক আছে? যেমন 2D তে কোনো একটা লাইন যে সময় আমি ডিফাইন করতে গেছিলাম তখন আমি কি কি দিয়ে ডিফাইন করছিলাম, tan থিটা দিয়া, ঠিক আছে, m ইকুয়াল টু tan থিটা, ঠিক আছে? যা আমার যা যা লাগতেছিল, tan থিটা ওয়াজ এ পারফেক্ট মডেল অফ দ্যাট, কারণ sin cos tan cosec ছয়টা রেশিও জানি আমি, এর মধ্যে tan রে কেড়ে নেওয়া হয়েছিল বিকজ tan ওয়াজ দ্য পারফেক্ট মডেল ফর দ্য স্ট্রেট লাইন কেস। কেড়ে, কারণ আমি যেমন এমন একটা লাইনের কি হইব, এদিকে থিটা নেগেটিভ হইব আর এদিকে থিটা পজিটিভ হইব, tan থিটা ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ পায়, সেকেন্ড কোয়াড্রেন্টে নেগেটিভ পায়, ওই মডেলটা এটা স্যাটিসফাই করছে, ঠিক না? আমার কেমন লাগে তাহলে এটারে আমি নেগেটিভ কমু, এটারে আমি পজিটিভ কমু, এটা বুঝতেছি, এটা রাইজিং স্লোপ দেখে পজিটিভ, এটা তাহলে tan ওয়াজ এ গুড ক্যান্ডিডেট। সিমিলারলি সেম সিচুয়েশন কজও দিতে পারতো এনে, বাট 2D তে আমি শুধু tan এ রাখলাম কেরে, কজে গেছি না কেরে। 2D তে tan এ রাখার একটা অ্যাডভান্টেজ কি হয়েছে আমার, কারণ 2D তে মেইনলি আমি হাইট আর বেসের মাঝখানে রিলেশনটা অ্যাকচুয়ালি জানতে চাইতেছি, কেমন স্লোপ এটা, মানে কেমন খাড়া জিনিসটা। কজে ওই খাড়ানেসটা আইতো না, কজে কি তাইব এটা বাই এটা আইব, হাইটের লগে যদি কোনো রিলেশন না থাকে জিনিসটা কতদূর খাড়া কতদূর ডাউন, ওই ফিল্ডে আমি 2D তে পাইতাম না। তো জেনারেলি ওই ফিল্ডার লেগে 2D তে আমি tan থিটাতে গেছি। এবার 3D তে যে সময় আইছি তখন tan থিটাটা ক্যারে মডেল হইতেছে না আমার, কারণ tan থিটার একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। নরমালি আমি এক্স ওয়াই জেড টি এমনি আঁকি যাতে এই সাইডটা তুমি বুঝলে এটা এক্স ওয়াই বুঝো আর এটা জেড বুঝো, ঠিক তো? tan থিটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, tan থিটা তো নিছি, বাট একটা সমস্যা কি আছিল, tan 90 আসলে ইনফিনিটি, একটা আনডিফাইন্ড কেস আয়া পড়তেছিল, ঠিক আছে নি? 2D তে এটা ইজি আছিল বিকজ উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ 2D তে আনডিফাইন্ড মিন্স ইট ইজ এ ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল লাইন রে কোয়া হয়েছিল, তাহলে একটাই টাইপ অফ লাইন আছে যেটার মধ্যে ইনফিনিটি আইতে পারে, তো দ্যাট উই ক্যান ট্যাকেল, ঠিক না? 2D তে, কারণ ইনফিনিটি মানে বুঝলে যেটা ভার্টিক্যাল লাইন, আর কোনো কেস হইতো না, তাহলে একটাই কেস আছে, তো সেপারেটলি ওটা আলগা করে উই ক্যান ডিল ইট। বাট 3D তে এটা পসিবল হইছে না কেরে, কারণ 3D তে দেখো 2D তে আরেকটা জিনিস আছে, 2D তে একটা জিনিস মনে রাখো, এটা থিটা হইলে এটা 90 মাইনাস থিটা হয়ে যায়, ঠিক না? এটা একটা জিনিস আছিল, 2D তে ওই জিনিসটা নাই। 2D তে যেমন এটা 3D তে, যেমন 2D তে এটা থিটা আছিল, এটা 90 মাইনাস থিটা আছিল, ঠিক না? যেই মাত্র লাইনটা উঠতে আইতেছে গা তখন কিন্তু এই থিটা, যেমন আগে কিন্তু এটা 45 আছিল, যেই মাত্র আমি তুললাম এটা কিন্তু আর 45 নাই এখন, বুঝতে পারছো? এক্স এর লগে অ্যাঙ্গেলটা কিন্তু আর 45 নাই, যত উঠবো এক্স এর লগে অ্যাঙ্গেলটা কিন্তু চেঞ্জ হইব, বুঝতে পারছো? যেমন এক্স এর লগে অ্যাঙ্গেল একদম 45টাই তুলছি আমি, বাট তুলতে দেখা যাচ্ছে কত হয়ে গেছে 90, নিচে যেটা 45 আসলে এক্স এর লগে অ্যাঙ্গেল, এটা উপরে যে মাত্র লাইনটা চেঞ্জ হবে তখন এটা 45 নাই, এই অ্যাঙ্গেলটা বুঝতে পারছো কেমন, ইয়ান তাহলে এমনি, কিন্তু এটা এই অ্যাঙ্গেলটা না, কিন্তু এটা এই অ্যাঙ্গেল একটা, বুঝতে পারছো তো? হাওয়াতে বুঝাইতেছে নি? তাহলে ওই অ্যাঙ্গেলটা যে মাত্র উঠবো এটা আর 45 থাকতো না, তখন এটা প্লাস এটা আর 90 হতো না, ঠিক আছে নি? এবার যেটা আমি কইতেছিলাম tan 90 ইনফিনিটি, এবার অনেকটি কেস আইবো, দেখবা কিছু আছে এক্স এর লগে প্যারালাল, তো এখানেও tan 90 একটা ইনফিনিটি আইবো, ইহান একটা নিলে আবার এটা জেড এর লগে প্যারালাল, ইহান একটা tan 90 ইনফিনিটিতে আসবে, আরেকটা প্যারালাল হইতে, আরেকটা এটার লগে পারপেন্ডিকুলার হতে পারে। সো देयर আর মাল্টিপল কেসেস যেখানে অন 90 টা ট্যাকেল করতে পারে, বুঝতাছো তো? তাহলে tan থিটা নিলে যেটা 2D তে যেমন শুধু একটাই কেস আছিল যে এই টাইপের ভার্টিক্যাল লাইন, 3D তে এমন না, 3D তে এটারও একটা স্লোপ 90 হয়ে যাবে, কারণ এটা 90 আয় করবো, ঠিক না? এটা তো একটা 90 আয় করবো, देयर আর 2 3 রকমের লাইন আয় করবো যেটির মধ্যে আমি ইনফিনিটি ট্যাকেল করতে হবে, চাপ হয়ে যাবো, ঠিক না? এর লেগে 2D তে কি কইছে, 3D তে, হ্যাঁ, তো 3D তে এর লেগে আমি এর লেগে আর tan এ যাইতেছি না, 3D তে এর লেগে কোসাইন আইতেছি। এখন কোসাইনের আরেকটা অ্যাডভান্টেজ আছে, আমি cos থিটা নিতেছি কোন একটা লাইন রে স্পেসিফাই করতে গেলে। 2D তে এক বুঝতেছো না, যেমন একটা পয়েন্ট আর এই অ্যাঙ্গেলটা দিয়ে দিলে লাইনটা স্পেসিফিক লাইন হয়ে গেছিল, যে লাইনটা আমি চাইতেছিলাম। 3D তে অন পয়েন্ট তো যে কোনো জায়গায় হতে পারে, পয়েন্টটা বাদ দাও, আমি শুধু ডাইরেকশনটা দেখতেছি, যেটা এটা tan থিটা দিয়ে হইতেছিল ডাইরেকশনটা, পয়েন্ট তো শুধু ডাইরেকশনটার দিকে চিন্তা করো, ঠিক না? যেটি সবটি ডাইরেকশন tan থিটা আছে। 3D তে যদি ডাইরেকশন ফ্রিজ করতে লাগে তাহলে আমার কি ফ্রিজ করতে লাগবে, আমি শুধু এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল ফ্রিজ করলে হইতো না, কারণ সেম অ্যাঙ্গেলটা আমি এমনি দিয়েও পাইতে পারি, বুঝতেছো নি? ধরো এক্স এদিকে হইব হয় এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আরো হয়েছে না তো? যেমন 2D তে একটা লাইন রে ফ্রিজ করতে গেলে ডাইরেকশনটা শুধু tan থিটা দিয়ে ফ্রিজ হয়ে যায়, tan থিটা ডিফাইন করলাম, ইট ইজ দ্য সেম লাইন, পয়েন্ট আলাদা আলাদা করো, দ্যাট উইল বি আলাদা লাইন। 3D তে যদি ডাইরেকশন ফ্রিজ করতে লাগে তুমি শুধু এক্স এর লগে অ্যাঙ্গেল করলে জীবনে হইতো না, যেমন শুধু আমি কইলাম এক্স এর লগে
45 ডিগ্রি, এটাও এক্সের লগে 45 ডিগ্রি, এমনি করে আমি এক্সের লগে একটা 45 বানাইতে পারবো, এমনি করে এক্সের লগে একটা 45 বানাতে। দেয়ার আর সো মেনি 45 কেসেস এক্সের লগে। লাইনটা তো ঘুরতেছে, ফিক্স করন যেতেছে না। তার মানে শুধু এক্সের লগে অ্যাঙ্গেল করতে হতো না, তাহলে ওয়াই লগে অ্যাঙ্গেল করতে হতো। এবার মনে করো ইহেনও করলাম একটা অ্যাঙ্গেল, ইহেনও করলাম অ্যাঙ্গেল, এটা দিয়ে হতো না, কারণ এই সাইডেও আরেকটা লাইন সেম অ্যাঙ্গেল আমি পাইতে পারি, এই একটা অ্যাঙ্গেল, এই একটা, যে অ্যাঙ্গেলটা এদিকে বানাইছিলাম এক্স ওয়াই। তাহলে দিস টু আর ডিফারেন্ট লাইন, তার মানে জেড এর লগে অ্যাঙ্গেল লাগতে হইব, তাহলে তিনোটার লগে অ্যাঙ্গেল ডিফাইন করতে লাগে। তাহলে 3D তে আমার cos আলফা, cos বিটা আর cos গামা। আর কোসাইন নিলে আমার এডিরে কয় ডাইরেকশন কোসাইন, এটারে কি কওয়া হয়, ডাইরেকশন কোসাইন। এটি আমরা ভেক্টরেও দেখছিলাম, এটারে এল, এটারে এম, এটারে এন ডিনোট করা হয়, ঠিক আছে নি, সিগনিফিকেন্ট। তাহলে আলফাটা বুঝতে পারছো তো, এটা হচ্ছে cos আলফা, এটা হচ্ছে cos বিটা, এটা হচ্ছে cos গামা। cos এর আরেকটা অ্যাডভান্টেজ কি আছে, কারণ 3D তে আমি ভেক্টর ইউজ করব, রিপ্রেজেন্ট করার লাগে আই উইল ইউজ ভেক্টর। ভেক্টরের cos মানে কি আসলে প্রজেকশন আছিল, ডটের থেকে cos আই, cos এ কি দিত, প্রজেকশন দিত। যেমন এটা যদি আমি দেখি যে y অ্যাক্সিস এর এটা হাইটটা কত দূর, দিস ইজ দ্য হাইট, তার মানে এটার প্রজেকশন লও তুমি y অ্যাক্সিস, এটা বেশি লম্বা হয়ে গেছে না, সামলাতে কষ্ট হইতেছে আমার। মনে করো এমন একটা লাইন, ঠিক না, এই বেটা ভাঙুম গেলে আরেকটা শুধু, আচ্ছা তো বাদ এটা ধরো, এটা ধরো। যেমন এটার এই হাইটটা মনে করো লাগবো আমার, ঠিক না, এই হাইটটা ওয়াই এক্সিস, জেড এক্সিস এটা কত দূর উঠছে, ঠিক না, তাইলে আমার এটার প্রজেকশন নিয়ে এটা, এর প্রজেকশন কেমনে বুঝছিলাম আমি লাস্ট ডেতে নিতে, এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানো, এখান থেকে এই জায়গাটায় যাইতেছে, যে হাইটটা উঠতেছে, তো এটার প্রজেকশন যদি আমি জেড এক্সিস এ নিই, হোয়াট আই উইল গেট, জেড কম্পোনেন্টটা, আর প্রজেকশনটা কি তা cos থিটা দিয়ে আইবো। তাহলে এই একটা অ্যাডভান্টেজ, আরো cos এর অ্যাডভান্টেজ পাওয়া হইতেছে। সেমটা যদি আমি x এ চাই, যে x এ কত দূর গেছে, তাহলে কি তা করুম কইছি আমি এনতে একটা 90 ফেলামু, এনতে একটা, তার মানে এই পয়েন্টে আইতে গেলে কি তা করব, আমি x এক্সিস এর দূর আমু, y এক্সিস এর দূর আমু, z এক্সিস উঠুম না, ধরো এটা 2y 3j 4k কইলাম, 4 কোন জায়গাটা, এই জায়গাটা 4টা এটার প্রজেকশন অন z এক্সিস, বুঝতা শুনি, আর 2টা এটার প্রজেকশন অন x এক্সিস, তাহলে এই জায়গাটা 2 ইউনিট, আর 3টা এটার প্রজেকশন অন y এক্সিস, বুঝতে আছে তো। আর এটি সবটির প্রজেকশন কিটা দিয়ে আইবো, cos থিটা দিয়ে আইবো, বুঝতে আছে তো। এটা বোঝা গেছে না ডাইরেকশন কোসাইনটা কিটা কইতেছে। আর না ও পজিশন এখন এটা বোঝানোর লাগে কইছে, এটা যে কোনো জায়গায় হইতে পারে ভেক্টর, ধর এটার x কম্পোনেন্ট কত হইব, এটা অক্ষণই না আঁকো মানে এর পর্যন্ত বুঝছো তো, দেখামো বুঝামো আমি এটার অন সেম জিনিসটারে আমি অন 2D পোর্শনটাকে একটা দিই, হ্যাঁ এটার মধ্যে একটা এক্সিস কমায় আমি কইয়া দিব এখন, যেমন এই যেটা কইতেছিল যে তুমি তো পজিশন ভেক্টরের কথা কইছো, মনে করো পজিশন ভেক্টর বাদ যে কোনো ভেক্টর আমি এটা 2D তে দেখাইতে যেতেছি, তাহলে এটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হবে। ধরো কোনো একটা লাইন, এই লাইনটা, এটা একটা ভেক্টর, এই ভেক্টর 2y 3j মনে করো, এটার মানে কি তা, x এক্সিসে যে হাইটটা এটা হচ্ছে 2 ইউনিট, y এক্সিসে হাইটটা এটা হচ্ছে 3 ইউনিট। তুমি অরিজিনটা স্টার্ট করলে অরিজিন থেকে লইলে, বা তুমি জেনটা যতদূর পর্যন্ত ভেক্টরটা গেছে এটার x কম্পোনেন্টের 2 ইউনিট, y কম্পোনেন্ট 3 ইউনিট, তো তুমি এটার প্রজেকশন নাও, এটাই 2 ইউনিট, তুমি এটার প্রজেকশন নাও y এক্সিসে, এটাই 3 ইউনিট, বুঝছো নি, এটা যে কোনো জায়গা যায় এটাই পড়বো, এবার বুঝাইতাছিলি। এই হইছে আমার লাইনটা AB ভেক্টর, এটার প্রজেকশন লো x এক্সিসে 2 এ থাকবে, অরিজিন তো হইলে কিটা সুবিধা, ডাইরেক্ট কোঅর্ডিনেট হয়ে যায়, কারণ এটা পজিশন ভেক্টর, অরিজিন হলে, আর এটা হলে যে কোনো জায়গায় এটা ভেক্টর, দ্যাট উই আন্ডারস্ট্যান্ড দ্যাট এই ভেক্টরের x কম্পোনেন্টে, এই ভেক্টরটা এমন যে x এক্সিসে 2 ইউনিট যাইতে হবে, y এক্সিসে 3 ইউনিট যাইতে হবে, ঠিক আছে নি, এমন টাইপ z হলে আর2, আমি z এ দেখাইতে গেছি না এটা, আমি যেটা কইতাছিলাম ডাইরেকশন কোসাইন ডিসি, বিকজ ডাইরেকশন কোসাইন শুধু কইতাছি আমি, তার মানে আই এম থিংকিং অ্যাবাউট অনলি ডাইরেকশন, ঠিক তো। তাহলে ডাইরেকশন কোসাইন করতে গেলে অ্যাকচুয়ালি যে ভেক্টরটা ডিফাইন করা হয় এটা একটা ইউনিট ভেক্টর 1, ঠিক আছে নি। এবার এটার যেমন এটা আইসে গুণান্তিয়া, সে x এক্সিসে দূর আইছিলাম, y এক্সিসে দূর গেছিলাম, এরপরে z এক্সিসে আমি দূর উঠছি, ঠিক না, এমনি আইছিলাম পয়েন্টটা, এটা আইছে x1 জায়গাটা, এটা হইছে y1টা, এটা হইছে হাইটটা z1, বুঝছো তো, দিস আর অল 90 ডিগ্রি, ভিজুয়ালাইজ করতে চেষ্টা করো, 3D ভিজুয়ালাইজেশন উপরে চলবে, ঠিক না, এটা প্লেনটা এটার উপরে উঠছে, যেটা আপনারা আমি দেখাইতেছিলাম, ঠিক না, ঠিক তো। এটা 1 ইউনিট ধরা হয়, ঠিক না, 1 ইউনিটের যেটা কম্পোনেন্ট এটারে কওয়া হয় কোসাইন, cos আলফা, cos বিটা, cos গামা, ঠিক না। তুমি যদি এটা 1 ইউনিট হয় তাহলে এই ডিসটেন্সটা 1 ইউনিট,
আর এই অ্যাঙ্গেলটা কত রে? এটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার গামা, ঠিক না? তাহলে এদিকে আমি এটা আঁকতে ইজি হইব, ঠিক না? তাহলে 1 cos গামা হচ্ছে আমার এই হাইটটা, এটারে কোয়া হয় এন্ডা, বুঝছো তো? তার মানে ইউনিট ভেক্টরের যে কম্পোনেন্টই আই ওইটি হয়ে জায়গা ডাইরেকশন কোসাইন, ইউনিট ভেক্টর বা ইউনিট ডাইরেকশনটা, যেমন এই ডাইরেকশনটাতে আমি যেতেছি, ঠিক না? এই ডাইরেকশনটাতে পার্টিকুলার এই ডাইরেকশনের ডিসি বার করতে যেতেছি, ভেক্টরও তোমরা করছো সবটিরই ইউনিট ভেক্টরে কনভার্ট কইরা যে কম্পোনেন্টই আইছে ওইটি হইছিল ডিসি, এটা আমি বুঝাতে চাইছি, ঠিক না? ডিসির সাথে আরেকটা জিনিস আই ডিআর, ঠিক আছে নি? ডিআর কি কইছে, যেমন এটা তো ভেরি স্পেসিফিক, যেমন সে মনে করো সবটির লগে 30 30 30 বানাইলো, 30 না 60 60 60 বানাইলো, ঠিক না? তাহলে এটা কি হইব আমার আবার 60 60 60 চাইলেও বানাইতে পারতো না, তুমি তোমার মতো করে বানাইতে পারতো না, ঠিক না? তোমার কি আইতে লাগলো, সেই এটার কোঅর্ডিনেটটা আমি ধরলাম x1i y1j z1k, যে ভেক্টরটা আমি নিলাম এই ভেক্টর ইজ ইকুয়াল টু দিস, ঠিক আছে নি? এটার cos আলফা কি হইব, cos আলফাটা কি হবে এটা? এটা এই যে এটা বাই x1 বাই আন্ডার রুট, এটা বুঝতেছো নি? ফিগার থেকে বুঝো, ফর্মুলা তো আমরা দেখছিলাম ভেক্টরে, বাট আমি ফিগার থেকে বোঝানোর চাইতেছি। x1 y2 z1 কোনটা? এটা x1 স্কয়ার আন্ডার রুট নিচের যেটা এটা, এটা কোনটা? এই হাইট, এই লেংথটা, আর এখানটা 90 ডিগ্রি ফলাইছো, এই জায়গাটা x1, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, তাহলে cos আলফা কি দিয়েছে? বেস বাই হাইপোটেনিয়াস। না, এটা একটা ভেক্টর ধরলাম, এটার একটা ভেক্টর ধরলাম, এটার x অ্যাক্সিসে কি পড়ছে, ঠিক না? তাহলে কিতা করব, আমি এটা 90 ফেলামু, এই অ্যাঙ্গেলটা আমার আলফা, তাহলে cos আলফা কি হইব? এটা বাই এটা, এটা x1 বাই এটা, বুঝা আছে তো? সিমিলারলি cos বিটা কি হইব? এটা ছিল l, এটা ছিল m, cos বিটা কি হইব? x2 ডিভাইডেড বাই সেম নিচেরটা, আর n কি হইব? সরি y1, এটা কি হইব? z1 ডিভাইডেড বাই নিচের এটা, ঠিক তো? সিমিলারলি যদি আমি cos গামাটা দেখতে চাই, এটা হচ্ছে y1, এটা আবার সেম cos বিটা, আর cos গামাটা দেখতে গেলে এটা হচ্ছে আমার z1 বাই ট্রায়াঙ্গেলটি বুঝতেছো? এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই অ্যাঙ্গেলটা গামা, এটা y1, এটা z1, এটা বুঝাইতেছো তো? তিনটা ট্রায়াঙ্গেল বুঝছো তো? এবার এটাকে স্কয়ার করে অ্যাড করো, কি হইব? l স্কয়ার প্লাস n স্কয়ার প্লাস n স্কয়ার কি হইব? স্কয়ার করে অ্যাড করলে দাও উপরে x1 স্কয়ার y1 স্কয়ার z1 স্কয়ার, নিচে ওইটা থাকবে 1 হয়ে যায়। এই কন্ডিশনটা স্যাটিসফাই করে এই লাইন দিব, তুমি তোমার মতো করে ধরো 30 30 30 অ্যাঙ্গেল বয় থাকতে না, তুমি দেখবে এদিকে 30 বয়লে এদিকে 30 মিলাইতে পারত না, ঠিক তো? এমন ভাবে মিলাইতে লাগবে যাতে এই কন্ডিশনটা স্যাটিসফাই, 3D তে থাকলে এটা এই কন্ডিশন স্যাটিসফাই করবে। স্কয়ার করে অ্যাড করলে 1, x1 স্কয়ার বাই এটা, y1 স্কয়ার বাই এটা, z1 স্কয়ার বাই এটা, হ্যাঁ। তাহলে এটা ইউনিভার্সাল ল হয়ে যায়, ডাইরেকশন কোসাইন এমন ভাবে ডিফাইন হইব যাতে l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার তাইলে 3D তে ডিফাইন হইব, নাইলে আদারওয়াইজ তুমি কোনো লাইনটা বানাইতে পারবে না, তুমি তোমার মতো করে একটা বানাইতে পারবে না, বানাইতে গেলে এটা তুমি তোমার মতো করে যেটা বানাবে এটা এটাই হইবে। মানে ধরো তুমি l ডিফাইন করছো, x এর লগে কত অ্যাঙ্গেল, y এর লগে কত অ্যাঙ্গেল ডিফাইন করছো, তো এই z এর অ্যাঙ্গেলটাও তোমারে কইয়া দিব কত দূর হইতে লাগবে, ওইটা হইবেই, তাইলে লাইনটা ডিফাইন হবে, হইলে লাইনটাও ডিফাইন হবে। যে কোনো লাইনের তিনটা স্কয়ার করে অ্যাড করে 1 হইতেই লাগবে, নাইলে লাইনটা ডিফাইন হতো না, এমন কোনো লাইন রিয়েল লাইফে এক্সিস্ট করতো না, বুঝতেছো না? 3D তে যদি কোনো লাইনটা এক্সিস্ট করাইতে লাগে তাহলে ওইটার n স্কয়ার n স্কয়ার n স্কয়ার 1 হইতে লাগে। এটা বোঝা গেছে ডিসি। ডিসির সাথে আরেকটা কনসেপ্ট আয় করে ডিআর। এবার দেখো ডিসি ডিআর কিটা, যদি ধরো ডিসি একটা সবচেয়ে ইজি ডিসি আমি কিটা করতে পারি 1/√3 i ক্যাপ 1/√3 j ক্যাপ 1/√3 k ক্যাপ, মনে করে একটা ভেক্টর ধরলাম আমি a ভেক্টর, হ্যাঁ আইতেছে, মনে করে একটা ভেক্টর ধরলাম এটা ইউনিট ভেক্টর নি, এটা ইউনিট ভেক্টর, তাহলে এটার l কত হইব 1/√3, আর এটা এমন একটা লাইন যেটা ইকুয়ালি ইনক্লাইন্ড টু অল 3 অ্যাক্সিস। তোমরা এরকম ভাবে কোশ্চেন মনে ভেক্টর একটা যে এ লাইন হুইচ ইজ ভেক্টর হুইচ ইজ ইকুয়ালি ইনক্লাইন্ড টু অল 3 অ্যাক্সিস ইজ দিস ওয়ান, তাহলে অ্যাঙ্গেলটি দেখো কিন্তু ওই 45 45 45 করে অ্যাঙ্গেল নাই, ঠিক নি? এটা সব 1/√3 1/√3। এবার যদি তাহলে ভেক্টরে আমি এটাকে কি থাকবো 1/√3 1/√3
কমা 1/√3 এমন পাওয়া যায় ভেক্টরে i j k দিয়া। এবার এই ডাইরেকশনে যাইবো আরেকটা ভেক্টর b, সেম ডাইরেকশনে যাইতে লাগবে। ডাইরেকশনটা দেখতেছি আমি, তাহলে কি হয়ে যাবে সামথিং k ইনটু 1/√3 i 1/√3 j 1/√3 k। এটা কি থাকবে, এটাও কিন্তু সেম ডাইরেকশন, এটা যে ডাইরেকশন যাইতেছে এটা এটার সেম ডাইরেকশন, ঠিক না? এটার যে ডাইরেকশন কে দিয়ে মাল্টিপ্লাই করলে এটারও সেম ডাইরেকশন। তুমি ভেক্টরে কইতে পারো স্যার উল্টো হইতে পারে, এন্টি প্যারালাল হইতে পারে 180 ডিগ্রি উল্টা, বাট লাইনে তো আমার আগে পিছে কিছু নাই। লাইনের লাইন ছুটছে মানে এদিকে এদিক দুটোটাই ইনফিনিট, তো লাইনে কে প্লাস হোক মাইনাস হোক দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স, ঠিক না? তার মানে শুধু ডিসি না, ডিসি রে যদি আমি 2 3 4 এনি কে দিয়ে মাল্টিপ্লাই করি ওইটা দিয়ে আমি ডাইরেকশন ডিফাইন করতে পারি। ডিসি দিয়ে ডিফাইন করলে কি তা ডাইরেকশন তো ডিফাইনই হইলো, প্লাস আমি করতে পারি ভেক্টরটা ইউনিট ভেক্টর, যে ভেক্টরটা দিয়ে তুমি ডিফাইন করছো ডাইরেকশন না, এটা তো করলাম ইউনিট ভেক্টর। এটি সবটি ইউনিট ভেক্টর, ডাইরেক্টর কোসাইন মানে এটা ইউনিট ভেক্টর তে আইবে, ঠিক আছে নি? তুমি দেখো না এটা ডিভাইড বাই এটা x ডিভাইড বাই আন্ডার রুট করলে কি তো তুমি ইউনিট ভেক্টরই বার করতেছো, ইউনিট ভেক্টর না ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করছো, তুমি ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড হইতেছে এটি সবটি। আর ডিআর কি কইতেছে, ডিআর কইতেছে তুমি ডিসি জানলে তো খুবই ভালো কথা, এলএমএন জানলে খুবই ভালো কথা, মনে করে এটা জানছো না, এটারে মাল্টিপ্লাই করে কিছু জানা থাকলো হইব, এই রেশিওতে থাকলো হইব কেএল কেএম ইজ টু কেএন, এই রেশিও মেইনটেইন করলো হইব, ঠিক আছে? যেমন এখানে কি রেশিও মেইনটেইন হইতাছিল 1/√3 ইজ টু 1/√3 ইজ টু 1/√3 ডিসি তে ডাইরেকশন কোসাইনের তে, তার মানে রেশিওটা কি তা 1:1:1। এবার এই রেশিওতে আরেকটা ভেক্টর যদি লয়া লো 2:2:2, মানে তুমি যদি আরেকটা ভেক্টর লো 2i 2j 2k, এটার ডাইরেকশন আর এটার ডাইরেকশন সেম হইবে, বুঝা যাচ্ছে না? আমি আরেকটা যদি লো 3i 3j 3k সেম, তাইলে 3D তে ডাইরেকশন আমি এটা দিয়ে জানলে তো খুবই ভালো, আর না জানলে এটার মাল্টিপল হইলেও ডাইরেকশন ডিফাইন হয়ে যায়। এটিরে কয় ডিআর, এ বি সি, হুইচ ইজ নাথিং বাট এ মাল্টিপল অফ ডিসি। তাহলে ডিআর কিটা এর লেগে রেশিও কয় এটা, ঠিক না? যে আগেরটা ডিসি যেটা আছে ওই এক্স্যাক্টলি ওইটা নাই বাট ওইটার মাল্টিপল আছে তাইলেও চলবে, ইট ইজ ইন দ্য সেম রেশিও উইথ দ্য ডিসি, এর লেগে নাম হচ্ছে ডাইরেকশন রেশিও, বুঝাছো না? ইউনিট ভেক্টরের যে ডাইরেকশনটা আছে ওইটা হইলে তো খুবই ভালো, বাট ওইটা না, বাট ওইটার সামথিং মাল্টিপল তাইলেও চলবো আমার, তাইলেও ডাইরেকশন ডিফাইন হয়ে যাবে, কারণ ওইদিকেই শুধু মানে লম, ঠিক আছে নি? এর লেগে এটারে কয় ডিআর। তাহলে এটা x কম্পোনেন্টটা 1/√3, y কম্পোনেন্টটা এটা cos আলফা, তুমি cos আলফা বার করো, cos আলফা কি দেবে x1 ডিভাইড বাই এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার 1, তাহলে 1/√3 cos বিটা 1/√3 ডিভাইড বাই এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার 1, এটা আমি ধরছি এমন ভাবে 1/√3, এটা ইকুয়ালি ইনক্লাইন্ড আর ইউর একটা ইউনিট ভেক্টর x1 হ্যাঁ 1 হইতেই লাগবে দেখে ধরে এইছে আমরা, না না এটাকে এটি সব স্কয়ার করে 1 হইতে পারে, এটাকে ধরছি। এবার তুমি একটা সিম্পল ভেক্টর লো, এটি সবটি নাটসেল একটা আমি কইরা দেখাই। মনে করো তোমার একটা ভেক্টর দিলাম আমি, a ভেক্টর ইজ ইকুয়াল টু 4i 5j 7k, এটার যদি dr করি, হোয়াট ইজ ইটস dr, এটা dr টা কি হইব, এটা লগে যেটি আছে 4 5:7, বাস এটি হয়ে যাবে dr, ঠিক আছে নি? তার মানে এই কইতে চাইতেছেন এই ডাইরেকশনে ছুট লইব 4, মানে যেমন ভাবে ছুটুম x এ 4 y তে 5 z এ 7, এই ডাইরেক্ট এটা যদি মেইনটেইন করি সব জায়গাতে তাহলে ওই লাইনটা আমি ধরব, বুঝতাছো নি? মানে x 4 যাইতে লাগবে y 5, দুইটা দিয়া ধরো, x এ 4 কোঅর্ডিনেট গেল y তে 5 যাবে, এই যে ডাইরেকশনটা এটা ফলো করলে আমি 2D তে যাইতেছি, বুঝা যাচ্ছে নি? এবার এটা তুমি যে কোনো জায়গায় ফলো করো, x এ 4 যাবে y 5 যাবে, এটার মানে এটাই, যে সময় x এ যাইতে যাবে সাথে সাথে y 5 যেতে লাগবে। এবার যে ডাইরেকশনটা আইবো ওইটা থ্রু আউট দ্য লাইন ইট ইজ মেইনটেইন। এবার ডিসি কিটা, ডিসি কি হয়ে যাবো 4 বাই এটারে ইউনিট ভেক্টরে কনভার্ট করে নাও, বা তুমি অক্ষর শিক্ষা লাইছো 4 স্কয়ার 5 স্কয়ার 7 স্কয়ার কমা 5/7 কমা 7/7, এটাও ডাইরেকশন ডিফাইন করে। এটাতে অ্যাডভান্টেজ কিটা, এটা যে ডাইরেকশনটা এটা ইউনিট ডাইরেকশন আর এটা ইউনিট না, বাস এর দূরে ডিফারেন্স আর কিছু না, বোঝা গেছে না? দূর বলতো
ডিসি ডিআরটা একটু ক্লিয়ার থাকলে, আর ক্যারে আমরা কজে গেছি অনেক কিছু বুঝতেছে, কারণ প্রজেকশন আইতেছে, কজে গেলে প্রজেকশনটাও পাইলাম আমি, তো আর টেনে গেলেও ইনফিনিটি সমস্যা হইতেছিল, কজে এই সমস্যাটিতে বাঁচতে পারতেছি। বলো। হুম হুম এল এর কজ আলফারে এল শর্টকাটে লেখা হয়, এল কজ ডাইরেকশন কোসাইন, এটা এটা এল, এটা এম, এটা এন, এটাই কজ আলফা, এটাই কজ বিটা, এটাই কজ গামা। অন আমি ক্যাপটা একটু সরাইলাম আর কি, কমা 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 দিয়ে লিখলাম। ডাইরেকশন রেশিও এটা 4 5, এটা এ, এটারে বি, এটারে সি কজ, এটা তো 1 হইব, তুমি স্কয়ার করে অ্যাড করে দেবো 1, যে কোনো ভেক্টরে তুমি হ্যাঁ সব সময় বানায় নিয়েছি, এটা এটা ইউনিট ভেক্টরের লেগে করা হয়েছে, বানায় নিয়েছি এটা, এটা জেনারেল রুল হয়ে গেছে। অনেক সময় ডিসি লাগে না, ডিসি একটু রুট টু ডায় বৃষ্টি হয়ে যায়, তো ডাইরেক্ট ডিআর দিয়ে বাড়ি জমে গেছে, কারণ আমার হ্যাঁ বাস 4 7, আমি কমো এই লাইনের ডাইরেকশন কি, তুমি কইবা 4,5,7, আই জে কেমন তুললা লাই আর কি কথাটি, আস্তে আস্তে আমি আই জে কে কথা কইতাম না, আমি কমো এই লাইনের ডাইরেকশন কি, তুমি কইবা স্যার 1 2 1, মানে কেউ বুঝতে লাগবে যে এটা 1 আই 2 জে 1 কে যে ভেক্টরটা ওই ডাইরেকশনটারে ফলো করতেছে। ডাইরেকশন এই লাইনটার ডাইরেকশন এটা দিয়েও ডিফাইন করুন যায়, এটা দিয়েও ডিফাইন করুন যায়, দুটোটা একই কথা। এটা কইতাছে এই ডাইরেকশনে ফলো করতেছে আর কি, এটা কইতাছে যে এই ডাইরেকশনে যাইতেছে, আর এটা ভেরি স্পেসিফিক, এই অ্যাঙ্গেলও কইয়ে দিব, ঠিক আছে না? এই হেনতে তুমি অ্যাঙ্গেল বার করতে পারতা না, হেনতে তুমি অ্যাঙ্গেল বার করে কইতে পারবা, কারণ এটা ইউনিট ভেক্টরে কনভার্ট হইছে থেকে এটা ডাইরেক্ট অ্যাঙ্গেল আয় পড়ে আর কি, ঠিক না? 1/8। মোটামুটি একটা অঙ্কগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক না? মোটামুটি একটা বুঝছো ডিসি ডিআর কিটা, অঙ্কগুলো একটু ক্লিয়ার হয়ে যাবে, এত চাপ নেই। এগুলো ভেক্টরে একটু করছিলা, বাট আমি কইছিলাম ইয়েতে আইলে আমি একটু ভালো করে দেখাম। নাম এটারে এ, এটারে বি, এটারে সি ক হয়, আর এটারে এল, এটারে এম, এটারে এন ক। তাহলে এবিসি আর এলএমএন এর মধ্যে রেশিও কিটা? এবিসি আর এলএমএন এর মধ্যে রিলেশন কিটা? L is equal to kit হইব, L is equal to a by under root a square b square c square, m is equal to b by n is equal to c by a square. This is the relation. আর কেমনে ভেক্টর তে বার করব এটাও বুঝছো? আরে এটা 3D মনে এবার দেখো এটা, এই কথা কেউ না এবার দেখো, এটি তোমরা 11 অলরেডি দেখতে রাখছো, দুইটা পয়েন্টের মাঝখানে ডিসটেন্স, এর দূর পর্যন্ত 2D তে জানো, 3D তে এক্সটেনশন হয়ে যাবে, সেকশন ফর্মুলা তোমরা অলরেডি জানো, মিড পয়েন্ট ফর্মুলা জানো, সেন্ট্রয়েড ফর্মুলা জানো, শুধু z কম্পোনেন্ট অ্যাড হয়ে যায়, বাকি আর কিছু না, ঠিক না? নরমাল 2D এর ফিলিয়ে চলে। এটি তুমি অলরেডি দেখছো, l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার 1, এটারে ক হয় এত ক্লিয়ারলি l m n এর রেশিও, l m n আর a b c সেম রেশিও, এর লাগা l by a is equal to m by b is equal to n by c, because they are maintaining same ratio, ঠিক তো? এটি সবটি l m n এর মাঝখানে রিলেশন, একটা যদি ডাইরেকশন হয় এটা ডাইরেকশন রেশিও কিটা কইছে, দুটোটা ডাইরেকশনে রিপ্রেজেন্ট করে, ডাইরেকশন কোসাইনে স্পেসিফিক তুমি অ্যাঙ্গেলও বার করে নিতে পারবে, আর রেশিও তো পারবে। মনে এটা দেখো, দুইটা পয়েন্ট দিয়ে দিছে, মনে করে এবার দেখো ভেক্টরের লগে 3D এর একটা ইয়ে আইতেছে, মনে করো দুইটা পয়েন্ট দিয়ে দিছে আমারে, এটা পয়েন্ট P, এটা Q, এটা দিয়ে দিছে x1 y1 z1, এটা দিয়ে দিছে x2 y2 z2। এবার এই যে লাইনটা যাইতেছে PQ লাইনটা, এটা dr বার করতে কইলাম তোমার, ফাইন্ড dr অফ PQ, মানে অ্যাকচুয়ালি আই এম আস্কিং দ্য ডাইরেকশন অফ PQ ডাইরেকশনটা কেমন হইব? তুমি ভেক্টরের লগে আস্তে আস্তে মিলাও, ভেক্টরে আমি PQ ভেক্টরটা কি করলাম বলে x2 x1 i y2 y1 j z2 z1 k, আর 3D তে আমি এটা কি করব x2 x1 কমা
y2 minus y1 comma z2 minus z1 বুঝতাছো নি এবার ডাইরেকশন রেশিও আর ডিসি ইস্টু লাগাইলে লাগাইতে পারো মাঝখানে ঠিক আছে নি বাট ফিল করো যে এটা ওই নাম না এটা রেশিওটা মেইনটেইন করে দেখা ডিসির লগে এর লগে রেশিও করো বুঝছো নি এটা এটা 3D এর লগে মিলাইতে চাই যখন পয়েন্ট দিয়া কইতেছে বার করতে এই করতে আইবো আর টু পরে ঠিক আছে ডিসি কি তৈব এটা ডিসিটা কি তৈব কত এটা ডিসিটা ভাই বুঝছো তো এটা এরকম ভাই বুঝছো এবার দুইটা লাইন আছে L1 L2 দুইটা লাইনে দুইটা ডাইরেকশন আছে দুইটা লাইনে দুইটা ডাইরেকশন আছে এই তুমি দেখো দুইটা লাইন আছে একটা লাইন এটা আর একটা লাইন এটা এই দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা এই দুইটা লাইনের মাঝখানে অ্যাঙ্গেলটা কি তৈব কেমনে বার করব এনে এটা ডাইরেকশন দিয়ে দিছে আমারে L1 M1 N1 মনে করো ডাইরেকশন কি দিয়ে দিছে কোসাইন দিয়ে দিছে এটা L2 হ্যাঁ তার মানে কি এটা একটা ভেক্টর দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কিটা করতাম এটা ডট এটা ডিভাইড বাই এটার ম্যাগনিটিউড ডট করলে কি হবে L1 L2 M1 M2 এর লাগি আমি কোনো ফর্মুলা শিখতাম না এটা N1 N2 ডিভাইডেড বাই বাট এটা তো 1 ইয়ে না তাহলে এটা তো 1 L স্কয়ার M স্কয়ার N স্কয়ার 1 তাহলে ডিসি হয়ে গেলে cos θ ডাইরেক্টলি আয় পড়ে এটা এই দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল তাহলে কি হবে দুইটা ভেক্টর ডট প্রোডাক্ট ডিভাইড বাই আন্ডাররুট এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কিটা করি আমি cos θ এটা ডট এটা ডিভাইড বাই আন্ডাররুট এটার ম্যাগনিটিউড তো ডট করলাম এটা ডট এটা করলে কি তো L1 L2 M1 M2 N1 N2 আই এর লগে আই জে এর লগে জে কে এর লগে কে এটা তো L1 আই তুমি বোঝার চেষ্টা করো 3D তে আই জে কে তুললে উঠা যায় কমা 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 দিয়ে এটা কিন্তু পয়েন্ট না এটাও বুঝতে হইব L কমা N নরমালি কমা দেখলে আমি মনে করি পয়েন্ট বাট এলিমেন্টই পয়েন্ট না এটি ভেক্টরের কমা কমা দিয়ে লেখা হয় না যেমন 2,3,4 দিলে আমি একটা পয়েন্ট মনে করি না বাট এখানে কিন্তু 2,3,4 ডাইরেকশনও হয়ে যেতে পারে এলিমেন্টও হয়ে যেতে পারে তো সিচুয়েশন বুঝতে লাগবে তোমার এখানে আমি যে কমা কমা দিয়ে লিখছি মানে এটা ডাইরেকশনটা একটা বুঝবার তুমি এটা কয়ে দিব ডাইরেকশন 2,3,4 বুঝছো নি বা ডিআর কয়ে দিব ডিসি কয়ে দিব অন বুঝছো নি এটা একটা ভেক্টর L1 আই এটা আই ক্যাপ এটা জে ক্যাপ এটা কে ক্যাপ এই বুঝতাছ না তো কিছু এই কিদানি করতেছে M1 জে N1 কে এটা L2 আই M2 জে N2 কে এবার এই দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কেমনে বার করব এটা ডট এটা করুম না তো কি হইব L1 L2 এরপরে এবার বুঝছো নি ডিভাইড বাই আন্ডাররুট এটি স্কয়ার তো 1 হয়ে যাবে গা এর লেগে ডাইরেক্ট কি লিখছে শুধু cos θ বইগুলা দেখো cos θ কি দিয়েছে L1 L2 M1 M2 N1 এই জন্য একটা ফর্মুলা আমি শিখতাম না 3D তে সব ভেক্টরের তে টাইনা মনে রাখুন দেখতে বুঝতাছো তো sin θ হইলো cos θ হইলো তো sin θ বারে করতে পারুম তো দরকার নেই এটা আমার এমনি কারণে দুইটা লাইনের পারপেন্ডিকুলার যদি হয় তাহলে কি হইব তারা ডট করলে 0 তাহলে L1 L2 M1 M2 N1 N2 0 করলে 0 ডাইরেকশনটা আমি ডট করে 0 করে নিই প্যারালাল হইলে L1 by L2 M1 by N2 N1 by N2 হইব ইনফ্যাক্ট টু অ্যাঙ্গেলস থিটা আর পাই মাইনাস থিটা বিটুইন দুইটা লাইনের মাঝখানে দুইটা অ্যাঙ্গেল একটা থিটা একটা একুট অ্যাঙ্গেল একটা অবটুস অ্যাঙ্গেল নরমালি আমরা সবসময় একুটের কথা কই কোশ্চেনে অবটুস করলে 180 মাইনাস করে করতে হবে আমার যা ফর্মুলা আছে সব একুট অ্যাঙ্গেলের ফর্মুলা হয় অ্যাকচুয়ালি তুমি এটা 180 মাইনাস করলে আরেকটা অ্যাঙ্গেল বাড়ি যাবে নরমালি এটাও ঠিক আছে না আজ্ঞাই হ্যাঁ কোনটা বলো প্যারালাল হলে এটি সেম ওয়ান রেশিও L1 by L2 M1 by N2 N1 by N2 দুইটা ভেক্টর প্যারালাল মানে ইনটু k টাইমস না এক্সারসাইজ আইবো মনে প্রথমটাতে এস সাচ 3D এর এমন কিছু নাই পরের এক্সারসাইজে 3D এর স্ট্রেট লাইন শুরু হইব আর sin θ cos θ বাড়িলে বাড়ি যাবে ফর্মুলা আমি কিছু শিখাইতাম না দেখবা 3D তে ইনফ্যাক্ট আমি যে নোটও নাই 3D এর লেখা দেখনি 3D এর লেখা যে এর কোনো নোটে নাই এমনি আয়া করে বুঝছি
না আমার ম্যাটেরিয়ালটা দেখো 3D, ওই আমার যে এটা দিছে দেখো 3D এর কোনো বক্স নেই। 3D বোর্ডের লাগে এমন ভাবে করুন যেই হয়ে যাবে। কোয়েশ্চেনটি দেখো মনে একটু বুঝানোর চেষ্টা করো, ফর্মুলা অ্যাপ্লাই তে বেশি আমি বারবার করতেছি, জিনিসটা বুঝো ব্যাকগ্রাউন্ডে কি হইতেছে, ঠিক না? 1 এর 3 আমি বেশি দিতে আসি না, কারণ এটি সেম জিনিসে রিপিটেটিভ আছে। 1 এর 3, 2 এর 3, বাট কইরা লাও সবটি, তাহলে 8টা ক্লিয়ার হয়ে যাবে। কোয়েশ্চেন নাম্বার 3, 5, 8, 10, 10 লাগতো না, 11 করে লো। 26 আছে। 13 না না 26, 16, 18, 3, 5, 8, 11, 13, 15, 13, 16, 18। মনে যদি করতে পারো শেষ, তাহলে স্ট্রেট লাইন শুরু করা যাবে যদি করতে পারো তাড়াতাড়ি। 3 নাম্বার না, 3 নাম্বার এবি dr অফ এবি, ঠিক না, ইজ ইকুয়াল টু কত হইব? 3 - 1, 4 - -1, আরে কইতে কইছি কথা কইতাছ তোমরা কথা বলবে না। ও L1 কোএফিশিয়েন্ট অফ LMN ইনটু প্লাস করে দিন। বুঝি আজকে এই ওরাই হালদারটা আছে, হালদারটা তো হ্যামারটা কইছ না অনেকে এপিসোডে কোনকে ওইটা আকাইস্টার কি মানে কোনকে ট্রিটমেন্ট করছে এর কোনকে বলে কিছু জিগাই আনসারটা খুব ডট করবা নাকি তো এটা এই হইছে নি হইছে আগ হ্যাঁ, তো এফর্টটা যাও। প্যারালাল কোন জিরো, প্যারালাল হলে রেশিও 2 বাই এত, L1 বাই L2, M1 বাই M2 বা A1 বাই দুটো ভেক্টর প্যারালাল কিভাবে বলবো? এটা বাই এটা বাই এটা, রেশিওটা সেম। এটা বাই এটা, যেমন 2 বাই 3 ইকুয়াল টু 5 বাই 2 ইকুয়াল টু -4 বাই 4 এরকম হইব। আচ্ছা 0 হলে না হইব, তিনটা ইকুয়াল হইব, তিনটা রেশিও। জাস্ট কে দিয়ে মাল্টিপ্লাই করলাম আর কি, ভেক্টরে কে দিয়ে মাল্টিপ্লাই করলাম না, কোলিনিয়ার টাইপের করো না, ইনটু করলে 0 হয়। 0 আইলে বুঝছো পারপেন্ডিকুলার দিককে ডট করলে 0 মানে এটা তো অ্যাকচুয়ালি ভেক্টর। 2, আমি যে 2, 5, -4 লিখছি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ভেক্টর। হ্যাঁ এটা তো এটা ভেক্টর এই দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার কেমনে হইব? লাইন পারপেন্ডিকুলার মানে তারা ডাইরেকশন পারপেন্ডিকুলার, তো দুইটা ডট করলে 0 হইব। বুঝতাছো তো? থার্টিনটা কি কইছে? না স্যার একটু দাঁড়াও না, 3 নম্বর আছে স্যার, 3 নম্বর এলো দিদার না যেই স্যার তোমার লেগে আমার একটা রেক বাস আর কত স্যার যদি এই লিমিট না করতে স্যার দিলে The angle between ও ডেলি একবার the angle between two lines. বুঝতে ওমা দুটো লাইনের মাঝখানে অবরণী জিগাইতেছিলা, তো cos থিটা দিয়ে
ডট ডট এটা ডট এটা ডিভাইড বাই আন্ডার রুট এটা স্কয়ার এটা স্কয়ার এটা স্কয়ার ডাইরেকশন রেশিও হ্যাঁ তো রেশিও হোক না এটা একটা ভেক্টর তো এ আই বি জে সি কে এটা 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 যে এটা কে তো দুটার মাঝখানে ডট করে আন্ডার রুট এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার আইবো আর কি এলিমেন্টে ওইটি স্কয়ারটি আয় না আর কি কারণ ওটা 1 হয়ে যেতে আয় না আন্ডার রুট a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ডট প্রোডাক্টে কি তো দুইটা ভেক্টরের মাঝখানে তো আন্ডার রুট b মাইনাস a হোল স্কয়ার হ্যাঁ এটা হলো দুটোটাই হলো দুটোটা সেম রেজাল্ট তো না না কি লেগেছে আগেরটা আমরা আন্ডার রুট আগেরটা তো এলিমেন্ট n আছিল ওটি স্কয়ার করলে 1 হয় এর লাগে ডিসি তে নিচেরটা থাকে না এটাতে তোমার মানে নিচে রুট ওভার এটার আমি যদি ABC দিয়ে লিখি তাহলে এটার ফর্মুলা হবে এমন মানে dr দিয়ে লিখলে a1 স্কয়ার b1 স্কয়ার c1 স্কয়ার a2 স্কয়ার b2 স্কয়ার c2 স্কয়ার কেউ যদি এটা দিয়ে লেখে আর কেউ যদি এলিমেন্ট দিয়ে লেখে তাহলে নিচে স্কয়ারটি লাগে না করে কারণ l স্কয়ার n স্কয়ার 1 হয়ে যায় তখন শুধু l1 l2 m1 n2 n1 n2 দিয়ে হয়ে যায় বাট তুমি এটা বুঝতে লাগবে ক্যারে হইছে তুমি শিখো না এটা আমি বুঝতাছি বুঝতাছো তো হ্যাঁ উপরেরটা কেটে 0 হয়ে যাবে উপরে তো সাইক্লিক এরপরটা কত নম্বর হ্যাঁ করো এটা করো এটা উপরেরটা কেটে জায়গা সাইক্লিক তো 0 এটা সাইক্লিক প্যাটার্ন তো সেম জিনিস রিপিট হইতেছে দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট বসে লেখছি আর আমি আগে পড়ি ডিআর এ কোনো সময় 1 হতো না ডিসি তে 1 এ আই বি জে সি কে এটা তার মানে এটা একটা ভেক্টর আর কি ডিআর মানে এটা একটা আর এটা একটা ভেক্টর তো দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কেমনে বার করি এই দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল কেমনে করুম cos θ = এটা ডট এটা ডিভাইড বাই এটার ম্যাগনিটিউড এটা আমি ফর্মুলাতে লিখছি আর কি ফর্মুলাটা মানে ডিআর এ তো a1 a2 ab1 c1 থাকে বুঝছো তো perpendicular is very important for your board JEE এটির লাগে একটু সামনে গিয়া শর্টকাটও আয় করব কেরে তো তাড়াতাড়ি দিয়ে দিছে আমি জানি না JEE লাগে তো আমরা শর্টকাটে দেখুন বাট এখানে অন ও JEE প্লেনে শর্টকাট লাইনে না প্লেনের লাগে শর্টকাট আছে 2D তে যেটা লাইনের 3D তে এটা প্লেনে এটা কইছে ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পারপেন্ডিকুলার ড্রন ফ্রম দ্য পয়েন্ট এত অন দ্য লাইন জয়েনিং দিস এটা বার করতে কইছে ঠিক তো তাহলে এটা আমি কেমনে বার করুম এটা এখন আমি হোল্ডে রাখতেছি স্ট্রেট লাইনটা করলে জাস্ট অক্ষণ আজকে স্ট্রেট লাইন করে নিতে পারবা ঠিক নি এটা অক্ষণ যদি তুমি এবিসি ধরে কইরা তিনটা ইকুয়েশন করে অনেক লম্বা যাবে বাট যে সময় তুমি স্ট্রেট লাইন শিখবা আজকেই শিখবা অক্ষণ এটার পরে আমি যাইতেছি যে সময় শিখবা তখন দেখবে এটা খুব ইজি হয়ে যাবে এটা দিয়ে লাইন বানায় লাইনের থেকে পয়েন্ট তুললে দুইটা ডট করে দেবো 0 ঠিক আছে নি তাহলে এই স্ট্রেট লাইনের ইকুয়েশন জানতে লাগবে কেমনে 3D তে ইকুয়েশন লেখে এবিসি ধরলাম মিডপয়েন্ট তো বুঝা মনে করো একটা ডিসটেন্স ভেক্টর বাই করলাম ওই এটা লগে ডট খাই 0 হয়ে গেল এরপরে এক তো ছোট আইবো তুমি এবিসি রেসপেক্টে হ্যাঁ তিনটা আননোন তো স্ট্রেট লাইন আর আগের কি কোনো ফারাক আছে ফর্মুলা সেম না তো এখন পুরা ফর্মুলা আলাদা হ্যাঁ আচ্ছা আমি এই অঙ্কটা 18টা আমি কি করব স্ট্রেট লাইনটা করে নিয়ে বুঝা লই এরপর আমরা এটা দেব স্ট্রেট লাইন দিয়ে ইজিলি হয়ে যাবে এই চ্যাপ্টার দিয়ে হলে তিনটা ইকুয়েশন লম্বা হয়ে যাবে অঙ্কটা আজকেই করতেছি আজকেই অঙ্কটা করে এলাম দেখব বাট আমরা 3D স্ট্রেট লাইন এবার তুমি 3D এর একদম মেইন জায়গাতে আসো খুব ভালো করে দেখো বোর্ড JEE দোনোটার লেগে যেমনে করুম একবারে দোনোটা কভার হয়ে যাবে
বই লাগতো না তো, এদিকে দেখো বই। আচ্ছা এদিকে দেখো, এই শাসিনী এই এদিকে দেখো, 4টি ফর্মুলা দেখলে মাথা ঘুরে যাবো গা, ঠিক নি? প্রচুর ফর্মুলা, বাট আমরা একটাও ফর্মুলা শিখতাম না, একটাও আমরা ফর্মুলা দেখবো না, ঠিক নি? মনে করো একটা পয়েন্ট দিয়ে দিছে এ, ঠিক নি? আর একটা ডাইরেকশন দিয়ে দিছে এ ভেক্টর। তোমার কইছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন which is passing through this point in this direction. এদিকে বুঝদা শুনি কি চাইছে, কোয়েশ্চেন মার্ক কিতা আমার কিতা কোয়েশ্চেন মার্ক বোঝার চেষ্টা করো, স্টার্টিং থেকে বারবার কইতেছি কিতা গিভেন আছে, গিভেন দিয়ে আমি গ্রিন কালার দিয়ে লিখতেছি, একটা পয়েন্ট গিভেন আছে আর একটা ডাইরেকশন গিভেন আছে, বুঝছে এই ডাইরেকশনে এই পয়েন্ট দিয়ে যাইবো 3D লাইনের একটা ইকুয়েশন লিখতে। বুঝদা শুনি কোনটার ইকুয়েশন লিখতে চাইতেছি আমি, ব্লু দাগটার, যেটা যেহেতু পয়েন্ট দিয়ে দিছে তার মানে কিতা দিয়ে দিছে, একটা ডাইরেকশন ভেক্টর দিয়ে দিছে R1 ভেক্টর। পয়েন্ট মানে কি কইছি, পজিশন ভেক্টর, ঠিক না? এই পয়েন্টের পজিশন ভেক্টর দিয়ে দিছে, বোঝা গেছে তো? তাহলে আমরা কেমনে করতাম মনে আসলো নি, অনেকটা লোকাসের মতো করতাম। I want to find locus of all points which is parallel to this line and passing through this point, এমন লাইনে যাতে থাকে all points, ঠিক আছে নি? তো লেটস টেক এ পয়েন্ট, জেনারেল পয়েন্ট। কেমনে ধরতাম আমরা, x, y ধরতাম বা h, k ধরতাম। আর এটা এখানে আমরা কেমনে ধরি, ধরো একটা p ধরলাম, এটার ভেক্টরটা r ভেক্টর, হ্যাঁ, যেমন r ভেক্টর ইজ xi yj zk, যেটা আমি নর্মালি x, y ধরতাম পয়েন্টটা, যে পয়েন্টটা লোকাস বার করতাম ওটা আমরা ভেরিয়েবল ধরে নিতাম না, hk এর ইকুয়েশন বার করে নিতাম, সো দ্যাট উইল গিভ দ্য লোকাস। তো এখানেও আমি মনে করো লোকাস বার করতেছি এমন সব পয়েন্টের যেটা এই পয়েন্টে যেতে লাগবে, এই লাইনটা এই লাইনে থাকতে লাগবে আর কি, এমন একটা পয়েন্টের লোকাস বার করতেছে, তাহলে এই লাইনের ইকুয়েশন বার হয়ে যাবে। তাহলে এটা সবসময় আমরা কেমনে ধরুন, আর ভেক্টর মিনস পজিশন ভেক্টর xi yj zk। তাহলে পজিশন ভেক্টর মানে কি, তার সাময়ান আমার কোঅর্ডিনেট অ্যাক্সিসটা আছে, আমি দুইটা আঁকতাছি x y, ঠিক নি? জেডটা ইউ ক্যান ফিল, ঠিক তো, যে জেডও আছে এখানে। তার মানে R1 ভেক্টর মানে কোনটা দিয়ে দিছি, এটা দিয়ে দিছে। আর ভেক্টর মানে আমি কোনটা ধরছি, এটা, ঠিক আছে নি? বোঝা যাইতেছি না? তাহলে আমি যদি এই ডাইরেকশনটা ধরি, ধরো মনে করলাম এটা, তাহলে আমি ভেক্টর সাম লাগাইতে পারি। আর এটারে কি কোয়া যায় না, এটার কিতা দিয়ে, এটার সামথিং ল্যামডা টাইমস এ ভেক্টর, যেহেতু এটার প্যারালাল, ল্যামডাটা আমি জানি না কত দূর হইব, আই ডোন্ট নো ল্যামডা, বাট ইট ইজ সাম মাল্টিপল অফ দিস ওয়ান, কারণ যেহেতু এটা এই ডাইরেকশন আছে। বুঝতেছো তো? এদূর পর্যন্ত বোঝা গেছে নি? তাহলে আমার কিন্তু আর এর একটা ইকুয়েশন লাগে, তাহলে একটা ভেক্টর সাম লাগালে তাহলে ট্রায়াঙ্গেল ল কিন্তু হয়ে যাবো গা R1 ভেক্টর প্লাস ল্যামডা এ ভেক্টর ইজ ইকুয়াল টু আর ভেক্টর, বাস হয়ে গেছে। দিস ইজ দ্য ইকুয়েশন অফ 3D ইন ভেক্টর ফর্ম। এবার সবটি ইকুয়েশনের দুইটা ফর্ম পাইবে, একটা ভেক্টর ফর্ম, একটা কার্টেসিয়ান ফর্ম। নাও হোয়াট, হ্যাঁ এটা ভেক্টর ফর্ম। হোয়াট ইজ ভেক্টর ফর্ম, হোয়াট ইজ কার্টেসিয়ান ফর্ম? যেটা আমি y ইকুয়াল টু mx প্লাস c যেটা লিখতাম, এটা লেখা কার্টেসিয়ান ফর্ম। আর এটা হচ্ছে ভেক্টর ফর্ম, যেখানে x y z দিয়ে লেখো। এটা বুঝছো না দূর পর্যন্ত? তাহলে আর ভেক্টর ইকুয়াল টু কও, কিতা বুঝছো না? এই বলো কি বলবে, বলো না। একটা পয়েন্ট ধরলাম p, এটার ভিত্তি, এটার কোঅর্ডিনেটটা লিখি না আমরা, এত কমাও, এটা হচ্ছে আর ভেক্টর। স্যার বুঝি না, এটা প্লাস আছে না মাইনাস আছে? এটা তোমার উপরে, আমি এর লেগে ফর্মুলা শিখবো না, ঠিক নেই? অক্ষণ ফর্মুলা গুলো তুমি কবে এমনি কেউ হে এমনি দোষে আর কি, ভাবনাও গো সমঝো, অক্ষণ তুমি বুঝবা সব অ্যান্সার আসবে। कोई साइड रेमेड ट्रायंगल আরেকবার अरे लास्ट टाइम এই পয়েন্টটা তারা দিয়ে দিছে, এই পয়েন্টটা দিয়ে দিছে, ওই ডাইরেকশনটা দিয়ে দিছে, যে পয়েন্টটা দিয়েছে এটা পজিশন ভেক্টর দিয়ে দিছে। পয়েন্ট দিছে মানে পজিশন ভেক্টর দেওয়া থাকবে, এটা দেওয়া আছে। আমি একটা আরবিটারে পয়েন্ট ধরে নিছি এই লাইনের, যেটা আর ভেক্টর, which means this one, practically it means this one, এটার পজিশন ভেক্টর আর। আর যেহেতু এটা এটার প্যারালাল কইছে, তাহলে সামথিং মাল্টিপল অফ এ হইব, তো ল্যামডা ইনটু এ হইব। এবার এই ট্রায়াঙ্গেলের ভেক্টর ট্রায়াঙ্গেল লাগাইতে পারো না, ট্রায়াঙ্গুলার এটা প্লাস এটা ইজ ইকুয়াল টু এটা হইব না, ট্রায়াঙ্গেল ল অফ এডিশন, এটা লাগাইছে। বাস এটারই কয় 3D ইকুয়েশন ইন ভেক্টর ফর্ম, স্ট্রেট লাইনের ইকুয়েশন ইন ভেক্টর ফর্ম। লেটস টেক এন এক্সাম্পল এন্ড দেন সলভ, ঠিক নি? একটা এক্সাম্পল নি, তাহলে তোমার বুঝতে সুবিধা হইব। সেই মনে করো ল্যামডা থাকে, এই ইকুয়েশনে সবসময় ল্যামডা থাকবো। এবার আমি ল্যামডার ভ্যালু বার করব, ইকুয়েশন অফ
স্ট্রেট লাইন, এটাই দেখতে একটু অদ্ভুত। এই ভেক্টর প্রপার্টি গুলো হ্যাঁ প্যারালাল, এটা দেখতে একটু বিটগুটটা লাগে স্যার, যে কেমন এমন টাইপের ইকুয়েশনস তো দেখছি না, বাট তুমি অক্ষণ দেখবা ইকুয়েশনসটা একটু নর্মাল, আর তোমার 2Dর মতো ইকুয়েশন হতো না, সুন্দর ইকুয়েশন ফরম্যাটে। মনে করে একটা পয়েন্ট দিয়ে দিছে তোমারে, মনে করে একটা পয়েন্ট দিয়ে দিছে এ, এটার পজিশন ভেক্টর হইছে 1, 2, 3, কি তাই এটা কোঅর্ডিনেট, আর এটা একটা ভেক্টর দিয়ে দিছে এ ভেক্টর, যেটার ডাইরেকশন হইছে 2i 3j 4k, বুঝতেছো? এবার তোমারে কইছে এই লাইনটার ইকুয়েশন, ঠিক আছে নি? এই লাইনের ইকুয়েশন আমি কি শিখছি, r = r1 ভেক্টর I plus 2j plus 3k plus lambda into এটারে কয় স্ট্রেট লাইনের ইকুয়েশন, শেষ। ল্যামডা থাকবো এটার মধ্যে, বুঝতেছো নি? সো দিস ইজ দ্য, তো তোমার সবচেয়ে মেইন ইম্পর্টেন্ট জিনিস কি তা বুঝতে লাগে, হ্যাঁ ওই যে লাইনটা 3D লাইনটা, এটা এই যে এটা এই লাইনটা না না, ল্যামডা থাকবো, এই ল্যামডা দি না না, হ্যাঁ এই লাইনের অন্য পয়েন্টই পারে, এই লাইনের ডিফারেন্ট পয়েন্টই পারে, হ্যাঁ। আর ভেক্টরটা হইছে তোমার ইন জেনারেল আর কি, এক্স ওয়াই জেড আই জে কে এমন টাইপের, না ল্যামডা বার করলে এটা থাকবে। এখানে পয়েন্ট দিয়ে দিছে, এটা একটা পয়েন্ট দিছে, একটা ডাইরেকশন দিছে, কইছে এমন একটা লাইন যেটা এই পয়েন্ট দিয়ে যাবে আর এই ডাইরেকশন দিয়ে যাবে, বুঝা গেছে? এটা হইছে এমন। এই ল্যামডার ভ্যালু দিলে বার হইতো না, দাঁড়াও এটা এমন না, না না, হ্যাঁ কও না, আমি কমু অক্ষণ কমু। গৌরব দেখছো নি, এটা নর্মাল স্ট্রেট লাইন, আমি অক্ষণ কমু, বুঝাও তুমি কি তা গৌরব বুঝছো নি? তোমারে কইতেছিলাম শাস্তি নেই তোমার, এটা হ্যাঁ আর ভেক্টরটা ইজ এক্স আই ওয়াই জে জেড কে অক্ষণ, ভেক্টরে দেখতে একটু অসুবিধা হইতেছে, আমি কার্টেশিয়ান আইনা দিব দেখতে, এর দূর পর্যন্ত বুঝছো নি, এর এক্সট্রা কিছু বোঝানো লাগতো না, আমি যতদূর কইছি ওটা বুঝো, যে এটা ল্যামডা থাকবো ইকুয়েশন, এই ইকুয়েশনের ল্যামডা সবসময় থাকবো, ইকুয়েশনটা ল্যামডা নিয়েই ভেরিয়েবল, একটা ভেরিয়েবল এটা থাকবে, হ্যাঁ পজিশন ভেক্টর না, আর ওয়ান যে সময় পয়েন্ট দিয়ে দিছে মানে কি এটা পজিশন ভেক্টর, এটা যে সময় ভেক্টরে কনভার্ট করব এটা পজিশন ভেক্টর হয়ে যাবে i plus 2j plus 3k plus lambda into এত। তুমি প্রুফ দে করছো, প্রুফেরটা দিলা তুমি একটা লাইন আর দুইটা পয়েন্ট দিয়েছো, বাট তুমি एग्जांपलটা যদি একটা পয়েন্ট আর একটা লাইন দিয়ে, আর এটা তো জেনারেল পয়েন্ট না, এটা তো যে কোনো জায়গায় যেতে পারে, এটা দিয়ে তো আমি ইকুয়েশন লিখি, এটা তো লোকাস, পি এর লোকাস নিলাম, আই এম ট্র্যাকিং দ্য পি রে ট্র্যাক করতেছি, এটাই আর কি, বুঝছো তো? হ্যাঁ আইতাছি এটারে দাঁড়াও একটু দেখো, তুমি অক্ষণ দেখতে ক্লিয়ার হয়ে যাবো, অক্ষণ তুমি যেটা কইবা অক্ষণ উত্তর পাইতে না, তো অক্ষণ পাইবা তুমি নিজের থেকে পাইলে, একটু দেখো। আর ভেক্টর ইজ ব্লু লাইন, আর ভেক্টর তো ভেক্টর না, এটা অ্যাকচুয়ালি আরটা তো পয়েন্ট, আর দা হইছে পয়েন্ট না, পজিশন ভেক্টর না, এটা তো ওই পয়েন্টটা হইছে, হ্যাঁ এরকম তো পয়েন্ট, এটা যে কোনো জায়গায় যেতে পারে না, সো ইট ইজ এন ইকুয়েশন অফ অল দোজ পয়েন্টস। দাঁড়াও অক্ষণ দাঁড়াও না, একটু দাঁড়াও, আমরা ভেক্টর তো লাগছে ওই পজিশনটা আই করছি ওই জায়গাতে, তারপরে ওই এন থেকে মাইনাস করে আবার ভেক্টরটা করতে, হ্যাঁ ল্যামডার ভ্যালু কুশল জানি কি করতেছিল, ল্যামডার ভ্যালু বলে একটা করে পয়েন্ট আইবো, হ্যাঁ এটা হইতে পারে যে ল্যামডা লাইন এটাই থাকবো, বাট লাইনের ডিফারেন্ট পয়েন্ট, আলাদা লাইন না, লাইন ওইটাই, তাহলে ঠিক আছে। ল্যামডা মিন্স if you change lambda you will get all the points, পয়েন্টটা আগে ধরো এখানে একটা পয়েন্ট আইলো, তাহলে আর এমন হয়ে যাবে, বাট লাইন তো এটাই থাকবো না, তাহলে এই পয়েন্টটি ডাইবো, আরেকটা পয়েন্টে বাট অক্ষণ তুমি বুঝবা, দাঁড়াও এটা আমি কার্টেশিয়ান ফর্মে নিতে দেবো আমারে, এটা এর ফর্ম তো হয়েছে নি, এটা দাঁড়াও দেখো ওইদিকে দেখো, এখন এটা বাদ দাও, এদিকে এটা ওয়েট করো, এটা কমপ্লিট হইতে দাও, তারপরে তোমার মাথার মধ্যে জিনিসটা ঢুকবে, এটা i plus 2j plus 3k
প্লাস ল্যামডা ইন্টু 2i প্লাস 3। আমি এটাকে কি ফর্মে নিতে চাইতেছি, কার্টিশিয়ান ফর্মে আমি এটাকে কনভার্ট করতে চাইতেছি, সো দ্যাট তোমরা কার্টিশিয়ান দেখতে ইউজ টু, অন তুমি বুঝবা জিনিসটা কি হইতেছে। দোনো সাইডেতে এটা যদি এইদিকে লই আই পড়ি, তাহলে কি হইব x - 1 ইজ ইকুয়াল টু 2 ল্যামডা, দোনো সাইডেতে আই ক্যাপ মিলাইছি, আবার x - 1 দেখে আবার তুমি চাপে ফিরে যাবে। x ইজ ইকুয়াল টু 1 প্লাস 2 ল্যামডা, दोनों साइड पे आई कैप, y इज इक्वल टू 2 प्लस 3 लैम्डा, z इज इक्वल टू 3 प्लस 4 लैम्डा, সবাই রাইছে দূর, x माइनस 1 बाई 2 इज इक्वल टू लैम्डा, y माइनस 2 बाई 3 इज इक्वल टू लैम्डा, z माइनस 3 बाई 4 इज इक्वल टू लैम्डा, তাহলে x মাইনাস 1 বাই 2 ইজ ইকুয়াল টু y মাইনাস 2 বাই 3 ইজ ইকুয়াল টু z মাইনাস 3 বাই 4 ইজ ইকুয়াল টু ল্যামডা। এটারে কওয়া হয় কার্টিশিয়ান ফর্ম। দেখো কার্টিশিয়ান ফর্ম দেখতে কেমন হয়, নর্মাল ইকুয়েশন হয় না, নর্মাল যে আমরা মনে করি যে y ইকুয়াল টু 2x প্লাস 3 এমন টাইপের ইকুয়েশন হয় না, ইকুয়াল টু কয়টা আছে দেখছেন এটার ভিতরে। সো দিস এটারেই কওয়া হয় স্ট্রেট লাইনের কার্টিশিয়ান ফর্ম। এটা কি ফর্ম কওয়া হয়, কার্টিশিয়ান ফর্ম। এটারে কি কওয়া হয়, ভেক্টর ফর্ম। একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে নেওয়া যদি তুমি বুঝা লাও, তোমার জীবনে এনে কাজ শেষ। মানে 3D অনে 3D একদম ইজি হয়ে গেছে। এদিকে দেখো, আরেকবার দেখো, হ্যাঁ আরেকবার দেখ গেল। এটারে কি কওয়া হয়, আরে না এমন টাইপের না, একটু কিছু অ্যাড হয়েছিল তো জাস্ট কি না স্ট্রেট লাইন থাকে 3D স্ট্রেট লাইন হতো, মানে ইয়েতে যেইতে এই জিনিসটা বুঝতে শুনি। এটা তাহলে জিনিসটা বুঝো, তোমারে যদি একটা ভেক্টর ফর্মে দিয়া দে, আমি কমু এই স্ট্রেট লাইনের একটা পয়েন্ট কও, তুমি কয়ে দিবে এটা ফট করে 1, 2, 3। আমি কমু এই স্ট্রেট লাইনের ডাইরেকশন কি দাও, তুমি কয়ে দিবে 2, 3, 4। আচ্ছা নিচেরটা ভাঙছে, পার হনেরটা ঠিক আছে, ঠিক আছে। এদিকে বুঝতে শুনি, তোমার একটা ভেক্টর ফর্মে স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিব, এটা দিল নি, কইলো এই লাইনের একটা পয়েন্ট, কিটা কইবা 1, 2, 3, সবাই যাতে কইতে পারো এই পয়েন্টটা। হ্যাঁ একটা পয়েন্ট আমি জানি এটার 1, 2, 3, আর কইলো এই লাইনের ডাইরেকশন কিটা, তাহলে ডাইরেকশন কি হইব 2, 3, 4। অক্ষণ লাগবো কিন্তু, কারণ আরেকটা লাইনের লগে যে সময় অ্যাঙ্গেল বার করুন তখন এটা ডাইরেকশনটা কোনটা, এটার डायरेक्शन और उधर डायरेक्शन में डॉट हो। पहले इक्वेशन से हमको समझना पड़ेगा कौन सा क्या चीज है। इफ इट इज गिवन दिस इज पॉइंट, दिस इज डायरेक्शन, और যদি লাইন আর ইধর আর ল্যামডা ডাইরেকশন এটা কেমনে স্যার কোশ্চেন তুমি দেখো কোনতে আইছে, এটা এটাই তো, এটা ও রাইট স্যার এটা হইছে এটার জেনারেল ফর্মটা কার্টেসিয়ান। দেখো আরেকবার, এটা হইছে ভেক্টর ফর্ম, এটা হইছে কার্টেসিয়ান ফর্ম, এটা হইছে एग्जांपल লইয়া। তাহলে এই যে পয়েন্ট এটা x1 y1 z1, এই যে পয়েন্ট এটা x1 y1 z1, এটা কিটা ওই স্পেসিফিক পয়েন্টটা, তার মানে 1, 2, 3 কি হইব, এটা কি গিভেন দেখো না সব সময় 1, 2, 3 না না এটা যে কোনো পয়েন্ট হতে পারে, এটার মধ্যে হইছে এটা কি 1, 2, 3 দিয়ে একটা एग्जांपल লইছিলাম আর জেনারেল সাইডটা এই সাইডে আর কি। ইস কেমনে কথা কইতাছ, আমি এত ইম্পর্টেন্ট টপিক আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। স্যার তোমার এদিকে তা কার্টেসিয়ান ফরম্যাটে থাকলে অপশন মনে রাখবে, তার আমি শেষ করে কার্টেসিয়ান ফরম্যাটে থাকলে x1 y1 z1 হইছে পয়েন্ট, এটা দেখছো নে, আর নিচের এই তিনটারে কি হইব ডাইরেকশন। এবার কো অব্র আবার আমি হাত তুলে রাখছিলাম, এই হইছে কার্টেসিয়ান ফর্ম। তো উপরের x মাইনাস y মাইনাস z মাইনাস যেটি থাকবে এটি হচ্ছে পয়েন্ট, আর নিচে যেটি হচ্ছে এটি হচ্ছে ডাইরেকশন। মিলাই দেখো তুমি এটা, আর ভেক্টর ফর্মে এটি হচ্ছে পয়েন্ট, এটি হচ্ছে ডাইরেকশন। যে ল্যামডা হলো ডাইরেকশন, কিন্তু a ভেক্টর কি ইউনিট ভেক্টর, তাহলে ইউনিট ভেক্টর তো ল্যামডা a, তো এটা যদি ল্যামডা a ইউনিট ভেক্টর না হয়, আমি এটা ডাইরেকশন আমি এটা আরে ডাইরেকশন আর কি, তো ডাইরেকশন কি ইউনিট ভেক্টর কে হইতে পারে, ডাইরেকশন শুধু এটা এই ডাইরেকশনে যাইতেছে, ডাইরেকশন ইউনিট ভেক্টর হইতে হয়। কি লাগে ডাইরেকশন কোসাইন করলে না ইউনিট ভেক্টর, আমি শুধু কইতেছি ডাইরেকশন এটা কোন দিকে যাইতেছে।
এটা 2, 3, 2 এই যে একটা ভেক্টর আসেনি 2y 3j 4k এটা যে ডাইরেকশনে যায় লাইনটা ওই ডাইরেকশনে যাইতেছে এই পয়েন্ট দিয়া ওই ডাইরেকশনে যাইতেছে লাইনটা এই পয়েন্ট দিয়া নিচের এই ডাইরেকশন দিয়া যাইতেছে নিচেরটি ডাইরেকশন হয় উপরেরটি পয়েন্ট হয় আর কেউ জিজ্ঞাসা find the equation of a line passing through point this and parallel to this direction passing through point 1 2 3 parallel to 2i 3j 4k বা লাইনটা দিয়া কইতে পারে যে পয়েন্ট কিটা ডাইরেকশন কিটা কও 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 অরিন্দম বলো না না এই একটা পয়েন্ট তারা দিয়া দিব তারা ডাইরেকশনটা দিয়ে দিব এবার এই ভেক্টরটা করতে বললে এটা ইনটু ডাইরেকশন এবার আমরা এই আর ভেক্টর তোমার অনুযায়ী আর ভেক্টর আমরা যেটা ফর্মুলা লিখছি এটা তো আমরা এই জায়গার পজিশনটা পাইতেছি মানে এই জায়গার কোঅর্ডিনেটটা কত এটা পজিশন ভেক্টরটা পাইতেছি আর ভেক্টর হ্যাঁ ঠিক আছে তারপরে কও মানে এই জায়গার মানে মুদ্রা হলো এবার র্যামটা চেঞ্জ করলে এই ভেক্টরটা তো আমরা চেঞ্জ হবে না মানে এটি সবটিও পয়েন্ট এটা পাইতেছে আর কি এটি ভেক্টর মনে করো না তোমরা কইছ না এটি পজিশন ভেক্টরের ভেক্টর মনে করলে তোমার মাথার কনফিউশন হবে এটি পয়েন্ট আচ্ছা এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট পয়েন্ট এটা পাইতেছে এই লাইন একটা কথা ল্যামডা চেঞ্জ করে চেঞ্জ করলে আগে দিছে তো নাকি কেমনে আগে পিছে যাবে ল্যামডা পয়েন্ট করলে হে তো এই লাইন দিয়ে তুমি ফ্রিজ করে দিছো না তুমি ল্যামডা চেঞ্জ করলে কি তুই এটার কদ্দুর জায়গা ধরো ল্যামডা 2 ইনটু এত মানে এই জায়গাটা এটা 2 ইনটু এত তো 3 ইনটু হলে এই জায়গাটাই ডাইরেকশন তো এটাই থাকবো না ল্যামডা গুণ করলে কি বড় ছোট হয় না তো এটা এমনি হইব নাহলে এমনি হইব তাহলে এটার মধ্যে এমনি কোনো সময় দেওয়া থাকে না ল্যামডা মনে হয় এদূর বুঝছো না এটা আমরা এমনি এত কষ্ট করে বাই করি না তুমি একটা জেন ফর্ম করে দিছো যে ডাইরেকশন কোসাইন নিতে সবসময় মানে এটা একটা স্ট্যান্ডার্ড ইকুয়েশন কই যেমন ইকুয়েশন কই না আমরা যেমন y = mx + c একটা ইকুয়েশন কই দিই না এমন টাইপের আচ্ছা আমি একটা কোয়েশ্চেন কইতেছি তোমরা রে একটা কোয়েশ্চেন কই আমি এটা করো আমি পয়েন্টটা হ্যাঁ পয়েন্ট এইটা হ্যাঁ বাস এটা বুঝতে লাগবে একটা কোয়েশ্চেন দিছি করো তো কোয়েশ্চেন নাম্বার 1 ফাইন্ড দ্য ইকুয়েশন অফ এ লাইন passing through এটার মধ্যেই করো না সেম অঙ্কটাই দিছি অব্র সেমটাই দিছি তুমি সেম টাইপের দিছি পয়েন্টটা হ্যাঁ যে পয়েন্টের কোঅর্ডিনেট যে পয়েন্টে যেতে লাগবে আচ্ছা আচ্ছা গিভেন এই মনে হয় কোশ্চেনটা করো এই পয়েন্ট তোমার এটা করো তাও তো এটা করো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি লাইন এই কোশ্চেনটা শুনছো কোশ্চেনটা করো ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি লাইন পাসিং থ্রু দিস এন্ড along the direction this both in vector in Cartesian form दोनों फॉर्म में इक्वेशनটা লেখো x - x1 করো না তুমি তোমার খাতাত করো আমি দেখি হ্যাঁ ভেক্টর ঠিক আছে লেখো both in vector form and Cartesian form vector form है Cartesian হ্যাঁ ওই x - x1 পয়েন্ট এর উপরে হইব
x minus x1 y1 ডিভাইড বাই ডাইরেকশন এর নিচে নিচে ডাইরেকশন দি -1 -1 -1 x minus 1 minus 1 -1 সবাই বুঝছো তো আশা করি আর কনফিউশন নাই এখন ঠিক আছে নি এবার আমি আরো একটা কোশ্চেন দিতেছি আর টু ক্লিয়ার হয়ে find the equation of the line Sir, answer take your both in vector and দেখো a4 টা করো এটা করো দুই নাম্বারটা এই দুই নাম্বারটা find the equation of the line passing through দুইটা পয়েন্ট দিয়ে দিয়েছে now given are 2 points একটু চিন্তা করে করো ভেক্টর ফর্মুলা লিখছো হ্যাঁ এই পরের কোশ্চেনটা চিন্তা করো না এটা স্যার আমরা হ্যাঁ এটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম ভেক্টর ফর্ম লেখো এবার আমরা যদি এমনি এমনি করে তুমি তো আর ভেক্টর দিয়ে আসলাম তো আর ভেক্টর এনওয়াই করলাম আমরা ইকুয়েশন কি পাবো আর ভেক্টর মানে ইকুয়েশনই না আর ভেক্টরের মধ্যে x i y z কর ভেক্টরে আর ভেক্টর দিয়ে ইকুয়েশন লেখো ভেক্টরের ইকুয়েশন অলওয়েজ ইনভলভ কারণ নরমাল কার্টেসিয়ান কিন্তু x y z ইনভলভ হয় আর ভেক্টরে আর ভেক্টরের মধ্যে কি আছে x i y z z কে এনি আরবিটারি পয়েন্ট যেটা তুমি x y z দিয়ে লিখি কার্টেসিয়ানে ভেক্টর এটা আর ভেক্টর দিয়ে লিখো এটার মধ্যে x আছে y আছে z আছে বুঝা শুনি ভেক্টরে আননোন ভেক্টর ইজ আর এমনি যেটা আননোন হইছে x y z ওই হইছে আননোন আর টেকনিক্যালি একটা পয়েন্ট স্যার তো এমন তো তুমি কার্টেসিয়ান দেখো x y লেখো x y তো একটা পয়েন্ট যেটা মুভ করতেছে লোকাস তুমি যে x y লিখতেছো x y দিয়ে একটা ইকুয়েশন লেখো নি ওটা অ্যাকচুয়ালি পয়েন্ট একটা মুভিং পয়েন্টের ইকুয়েশন লিখতেছো ইউ আর রাইটিং দ্য লোকাস অফ এ মুভিং পয়েন্ট x, y আর এটা না আর ভেক্টর দিয়ে লেখা এবার মিলাতে পারতেছো না এবার কিছু মিলাতে পারতেছো না কেমনে করবা এটা আগে কোয়া মানে আচ্ছা একটা লাইন আঁকতে আচ্ছা দেখি করো কিতা লেখা করো আগে লেখো পয়েন্ট কিতা ডাইরেকশন কিতা এরপরে লেখো এই করতে কইছি এটা তো বানাইতে হইব আছে কোয়েশ্চনে চিন্তা করো কিতা লিখছো লেখা করো ভুল করছো তো এটা তো পয়েন্ট হ্যাঁ কোনটা হইছে না মানে আমি 0 পয়েন্টটা ম্যানেজ করে ডাইরেকশন পরেরটা নি না কোনটা আগেরটা এটা যদি কেমনে করে ঠিক হবে এটাও বলুন x minus x1 পয়েন্ট এটা বলবো x minus x1 1 minus 1 x minus 1 y minus 4 z minus 7 এটাই মেইন এটাতে এটা কনভার্ট করে এটাতে এটা বোঝা আর এটার মধ্যে কি ইনফরমেশন আছে এটা কি ইনফরমেশন আছে এটি বুঝলে অঙ্ক সহজ হবে বুঝাছো তো এই এটার কিতা কইছে দুইটা পয়েন্ট a b আছে হ্যাঁ তাহলে আমার কি লাগে আমি জানি একটা পয়েন্ট লাগে পয়েন্ট দেওয়া আছে আর কি লাগে ডাইরেকশন লাগে ডাইরেকশনটা কেমনে বাড়ে যাবে এই দুটাতে ডাইরেকশন বাড়ে যাবে ওগা এই দুটা দিয়ে যায় মানে এই ডাইরেকশন আমার ডাইরেকশন পাইলেই চলে যে ডাইরেকশনে যাইতে চায় তাহলে এটা 7i প্লাস j প্লাস 4k তো ডাইরেকশন পাইলাম আমি পয়েন্ট আমি জানি এটা ইউজ করো বা এটা ইউজ করো ইউ ক্যান ইউজ এনি ওয়ান তাহলে r ভেক্টর ইকুয়াল টু 3j minus 2k plus lambda into 7i plus j plus 4k এটা হচ্ছে ভেক্টর ফর্মে কার্টেসিয়ান ফর্মে x minus 0 by 7 y minus 3 by 1 z plus 2 by 2 4 এটা বুঝছো নি বুঝা আরে এটারে বুঝো এটার মধ্যে কনসেন্ট্রেট করো না কি বুঝাছো তো লিখতে লাগে না তার মানে আমি ভেক্টর ফর্মে এটা কি করতেছি এটা কিতা এটা হইছে এটা মানে দুইটা পয়েন্ট দেওয়া থাকলে ভেক্টর ফর্ম ইজ দিস ওয়ান
ঠিক আছে নি দেখো আমি ফর্মুলাটা অঙ্ক দিয়ে করে লাইছি দুইটা পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে ভেক্টর ফর্মে এমনি বার করি কার্টেসিয়ান ফর্মে কেমনে বার করি তাহলে এটা x minus x1 by x2 minus x1 y minus y1 by তুমি এনে এটাই করছো অঙ্কটা দেখো এটা হইছে এটা কার্টেসিয়ান ফর্ম এটা হইছে এটা ভেক্টর ফর্ম অঙ্কটা অক্ষণ করছি আমরা এনে জাস্ট এটার ফর্মুলাটা আমি দিয়ে দিছি ইজি না কারণ এটা ডাইরেকশনটা আছিল আর ডাইরেকশনটি নিচে বয় তাহলে x2 x1 তুমি আগের এক্সারসাইজে করছো dr কি আছিল x2 x1 y ডাইরেকশনও আছিল সব সময় তো ডাইরেকশনটি নিচে বয় আর উপরে কেউ x2 y2 z2 বইতে পারো তাহলেও চলবে ইউ ক্যান পুট এনি পয়েন্ট যদি দুইটা পয়েন্ট জানা থাকে তোমার কাছে লাক্সারি আছে না এটা কোনো ম্যাটার করে না কারণ নিচে তো মাইনাস দিয়ে গুণ করলে সব প্লাস হয়ে যায় কাটটা দেখেন এটা তো ইকুয়াল নিচে তো মাইনাস দিয়ে সকলটিরে গুণ করন যায় ডিভাইড করন হ্যাঁ ঠিক আছে যাবে গা কিন্তু যাওয়ার আগে